সবথেকে খারাপ কখন লাগে জানেন? যখন সকালে অ্যালার্মটা বেজে যায় আর আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ি। আজ একটু তাড়া আছে, তাই ভেবেছিলাম সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে তারপর বেরাবো। কিন্তু দেখুন, অ্যালার্মের মতন বেজে গেছে আর আমি আমার মতন ঘুমিয়ে আছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি। যবে থেকে আমার হাজব্যান্ডের বাইরে ট্রান্সফার হয়েছে তবে থেকে কিন্তু আমি পনির খাওয়া ছেড়ে দিয়েছি। কেন জানেন? কলকাতায় ওই নরম তুলতুলে পনির খাওয়ার পর বাইরে এই শক্ত পনিরগুলো আমার আর খেতে ভাল লাগে না, তাই পনির খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারেন। আজকের হঠাৎ সন্তুকে বললাম যে না, একটু পনির নিয়ে আসো, আজকের বরঞ্চ একটু পনির রান্না করি, অনেকদিন পনির খাইনি। কালকের একজন ব্লগে দেখছিলাম শক্ত পনিরটাকে কী করেছে, গরম জলে ভিজিয়ে রেখেছিল, আমিও তাই করলাম। আজকে সকালে একটু যাব মামামের নতুন স্কুলে। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা নতুন দর্শক তারা কিন্তু জানেন না, আমি আমার মেয়েকে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করিয়েছি। এখন মাম্মাম পড়ে কিডজিতে, আর জুন মাসে যখন সেশন স্টার্ট হবে তখন মাম্মাম চলে যাবে সেন্ট জেভিয়ার্সে। স্কুলে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম জানেন তো? মাম্মাম যেহেতু সিনিয়র কেজিতে যাবে, যার জন্য অত ছোট বাচ্চাদের বাস নেই। বলা হয়েছে ক্লাস 1 থেকে বাস রয়েছে। মামা টাটা। চলুন, মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার আমি ঝটপট রান্নাটা করে ফেলবো। তাই আমরা স্কুলে রিকোয়েস্ট করেছি যদি ক্লাস 1 থেকে 10 যে বাসটাই আমাদের এইদিকে আসে সেই বাসটায় যেন মাম্মামকে দেওয়া হয়। কিন্তু জানেন তো, ওরা না সঠিকভাবে কিছু জানাচ্ছিল না, কিছু কনফার্ম বলছিল না। স্কুল বাস না হলে পরে আমাদের অন্য কিছু ভাবতে লাগবে, সেটাও করতে পারছিলাম না। যার জন্যই ভাবলাম আজকে স্কুলে গিয়ে কথা বলে আসি। তার উপরে আরেকটাও কি হয়েছে জানেন, ওরা যেই টাইমে যেই ডেটে বলছে যে বই খাতা আর জামা কাপড় দেবে, সেই ডেটে আবার আমরা ব্যাঙ্গালোরে থাকবো না। প্রথমে বলেছিল ফার্স্ট উইক অফ এপ্রিলের মধ্যে ওরা জিনিসপত্র দিয়ে দেবে, কিন্তু এখন বলছে থার্ড উইকে দেবে। থার্ড উইকে আমরা ব্যাঙ্গালোরে কেউই থাকছি না। যার জন্যে আমার হাজব্যান্ড বলল চলো একবার স্কুলে গিয়ে কথা বলে আসি। তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে তারপরে বেরিয়ে যাব স্কুলের জন্য। কিন্তু অ্যালার্মের মতন বেজে গেছে আর আমিও কিন্তু ওইদিকে ঘুমিয়েছিলাম। যাই হোক, ঘুম থেকে উঠেছি 6:30টায়, উঠে বাসি কাজ সেরে তারপরে পুজো করে চলে এসেছি সোজা রান্নাঘরে। ঘুম থেকে যখন 6:30টায় উঠেছি তখন বেশ চিন্তায় পড়ে গেছিলাম, জানেন তো, যে কিভাবে এত কাজ আমি 10টার মধ্যে কমপ্লিট করব। তার উপরে খাওয়া দাওয়া আছে, মেয়েকে স্কুলে পাঠানোর রয়েছে, সব কিছুই ছিল, যার জন্য না ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, এখন ভাবছি যতটুক হবে হবে, বাকিটা এসে করব। চলুন, কথায় কথায় আমার এদিকে পনিরের রসাটা কিন্তু হয়ে গেছে। যখন একটু তাড়া থাকে তখন কি করি জানেন তো, দুটো কড়াই বার করে ফেলি। দুটো কড়াইতে দুটো রান্না করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে উচ্ছে ভাজা করে ফেলেছি, আরেকদিকে কিন্তু পনিরটাও আমার হয়ে এসছে। সকালে আরেকটা কাণ্ড ঘটেছে জানেন। প্রথমে তো ভেবেছিলাম আটার রুটি করব আর একটু তরকারি। আটা মাখাটা বার করে রেখেছি সকালে। ও মা, ঢাকনা খুলে দেখি আটা মাখার মধ্যে দুধ পুরো ভর্তি হয়ে রয়েছে। কি করে হলো, প্রথমে তো চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে দেখলাম দুধের প্যাকেট ফেটে গিয়ে সেই প্যাকেট থেকে সব দুধ নিচে পড়েছে, ফ্রিজের পুরো নিচের জায়গাটাতে পড়েছে। সেই আটা মাখাটা তো ফেলে দিতে লাগলো। তবে যা হয় ভালোর জন্য হয় জানেন তো। এখন যদি আমি আটার রুটি আর তরকারি করতে বসতাম, ব্যাস আরও দেরি হয়ে যেত। তাই ভাবলাম পাউরুটি রয়েছে, সেই পাউরুটিগুলোকেই একটু মাখন লাগিয়ে খেয়ে নিই। আমার আবার মাখন পাউরুটি চিনি দিয়ে খেতে দারুণ লাগে। হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাই সন্তুকে বললাম তুমি ফ্রিজটা পরিষ্কার করে দাও আর এইদিকে আমি রান্নাবান্নাটা করে ফেলি। ও ফ্রিজটা কোনো রকম একটু মুছে দিল। ফ্রিজটা আমার এমনিতেও পরিষ্কার করতে লাগবে, অনেক দিন পরিষ্কার হয়নি। তাই ওকে বললাম তুমি একটু ফ্রিজটা মুছে দাও আর আমি এদিকে সকালের টিফিনটা তৈরি করে ফেলি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একই চিন্তা যে কি রান্না করব। আর ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে তো ব্যাস চিন্তার আর শেষ নেই। তবে কি জানেন তো, সকালে উঠে যেরকমটা ভাবছিলাম যে কাজকর্ম কখন শেষ করব, কিভাবে করব, আসলে স্কুলে কতক্ষণ সময় লাগবে সেটাও তো বুঝতে পারছিলাম না।
আর তারপর স্কুল থেকে ফিরে এসে কতটা সময় পাবো সেটাও বুঝতে পারছিলাম না, তাই ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে। চলুন, পাউরুটিতে আমার মাখন লাগানো হয়ে গেছে, এবার চটপট একটু টিফিনটা দিয়ে আসি সন্তুকে, তারপর আমিও খেয়ে নেব। টিফিনে একটুখানি মাস্কমেলনও কেটে দিয়েছি, ভালো লাগবে। শুধু মাখন পাউরুটি কি আর ভালো লাগে, সাথে একটুখানি চাও করে দেবো। হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ভাবলাম একটু ডাল করে ফেলি। হ্যালো, তো রান্নাবান্না সেরে কিন্তু রেডি হয়ে গেছি পুরো, বুঝতেই পারছেন। এবার বেরিয়ে যাবো, একদম সময় নষ্ট করবো না। আর এখন না বেরোলে না, আর 12:30 পৌনে 1টার মধ্যে ফেরত আসতে পারবো না। মাম্মাম চলে আসে 1টা বাজতে 10 মিনিট আগে, তো তার আগেই আমাকে ঢুকে পড়তে লাগবে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে গেলাম, শুধু এসে ভাতটা বসাবো। আর বড় ঘরের বিছানাটা হয়নি, বড় ঘরের বিছানাটা করবো। আর যদি ওরা আলু ভাজা খায় তাহলে একটু আলু ভাজা করে দেবো। রাত্রিবেলা আজকে আবার রান্না আছে, কালকে শীতলা পুজো, মানে মা করবে ওইদিকে, আর আমরা এদিকে মানে ঠান্ডা খাবো আর কি। যাই হোক, চলুন বেরিয়ে পড়ি, আর কথা বলে সময় নষ্ট করবো না, যেতে যেতে বলবো কথা। চলুন, পৌঁছে গেছি কিন্তু সেন্ট জেভিয়ার স্কুলে। এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, এটাই স্কুল। ভেতরে আবার ফটো ভিডিও কোনো কিছুই তোলা অ্যালাউড নয়, তবুও চুপি চুপি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি। যারা আমরা কলকাতাবাসী তারা কিন্তু সেন্ট জেভিয়ার্স সবাই চিনি। আমি কোনোদিনও ভাবিনি জানেন, ব্যাঙ্গালোরে আমি সেন্ট জেভিয়ার্স পাবো, তাও কি আমাদের এই এলাকায় পাবো সেটাও আমি ভাবিনি। তবে কলকাতার সেন্ট জেভিয়ার্স আর ব্যাঙ্গালোরের সেন্ট জেভিয়ার্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ব্যাঙ্গালোরের সেন্ট জেভিয়ার্স কিন্তু সিবিএসসি বোর্ড। মাম্মামকে যখন এই স্কুলে পরীক্ষা দেওয়ালাম, তখন সত্যি কথা বলতে না, ভাবতেই পারিনি যে মাম্মাম চান্স পেয়ে যাবে। কারণ কি, এত কড়াকড়ি স্কুলে, আর এই কড়াকড়িতে মাম্মাম চান্স পাবে সেটা আমি ভাবিনি। যাই হোক, ও যে চান্স পেয়ে গেছে এটাই আমার কাছে অনেক। চলুন, কথাবার্তা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেল জানেন, 12টাও এখনও বাজেনি, আমাদের স্কুলের কথা কিন্তু হয়ে গেছে। বাড়িতে গিয়ে এখন আর সেরকম কোনো কাজও নেই, শুধু পাপান আর মাম্মামকে স্নান করিয়ে আমি নিজেও একটু স্নান করে নেব, আর গিয়ে শুধু বিছানাটা করে নেব বড় ঘরে, আর একটু ভাত বসিয়ে নেব। তো ফিরে চলে এসেছি, দেখুন সন্তু একদম বাড়ি অবধি আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। প্রথমে বলছিলাম যে আমাদেরকে অটোতে উঠিয়ে দাও, কারণ নাহলে অফিসটা অনেকটা দেরি হয়ে যাবে। তো বললো যখন দেরি হয়েই গেছে তাহলে একবারে তোমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে যাই। তো একেবারে বাড়িতে আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে ও এখন অফিস বেরোলো, আর বললো যে দুপুরে আজকে খেতে আসতে পারবে না, ও অফিসেই কিছু একটা খেয়ে নেবে। আমি বলে দিলাম একটু ভেজ খেও, কারণ কালকে যেহেতু আমরা ঠান্ডা খাবো, যার জন্য আজকে একটু নিরামিষ খাবো। ওকে বলে দিলাম যে নিরামিষ খেও, যাই খেও নিরামিষ খেও। তো যাই হোক, চলুন এখন এবার ভাত আমি এসেই বসিয়ে দিয়েছি, আমি সবার আগে এসে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ তো নেই, 12টা বেজে গেছে। তো এখন ভাবছি পাপানকে স্নান করিয়ে দিই, আমি নিজেও স্নান করে নিই। সকালে একবার করেছি, তো ভাবলাম এখন আরেকবার করে নিই। একটু পরে আবার মামাম চলে আসবে, আর এখনো 1 ঘন্টা রয়েছে মামাম আসতে। তো ভাবছি ও আসার আগে আমি আর পাপান স্নান করে নিই, ও আসলে পরে শুধু ওকে স্নান করিয়ে দেবো। আর গরমও এখানে প্রচণ্ড পড়েছে জানেন, মানে স্নান না করিয়ে যে স্কিপ করবো স্নানটা সেটাও করতে পারছি না। আর প্রত্যেক দিন স্নান করালেও একটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, যার জন্য স্নান করাবো না সেটাও মাথার মধ্যে আনতে পারছি না, এত গরম পড়েছে, বেশ ভালো গরম। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাকে কিন্তু অনেকটা হেল্প করে, জানেন তো। একটা লাইক করলে পরে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। তো তাই বলছি যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হন, যদি মনে করেন আমায় একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আমি আসছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন